আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোহাইব আলাইহিস সালামের মাজার দেখাবো আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে। যে একটা সাইনবোর্ড দেখতেছেন সোহাইব আলাইহিস সালাম, তো আমরা চলে আসছি আজকে জর্ডান সোহাইব আলাইহিস সালামের মাজার দেখতে এবং জিয়ারত করতে। দেখ আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন যে বাংলাদেশেরও মাজার আছে এবং জর্ডানেও মাজার আছে। এগুলোর পার্থক্যটা কি, তফাৎটা কোথায়, বাংলাদেশে কেমন ব্যবসা চলে, এখানে কেমন ব্যবসা চলে সেটা দেখাবো আজকে। দেখ আমাদের সাথে আরও অনেক লোকজন আসছে আমার সাথে, সবাই এই যে ছবি তুলতেছে, অনেকে ভিডিও কল করে দেখাচ্ছে তাদের বাড়ির লোকজনদেরকে। আমরাও এখন ঢুকে গেলাম। এই যে আমাদের সামনে যে গেটটা দেখতেছেন এটা মসজিদ। এখানে মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য উজু করার ব্যবস্থা করা হয়েছে, যে যার যার মতো করে উজু করে সবাই মসজিদে ঢুকে নফল নামাজ আদায় করতেছে। এটা হচ্ছে মাজারের পাশে বাহিরের যে চত্বরটা, সেই চত্বর দেখুন, পরিবেশটা কত সুন্দর। আস্তে আস্তে আপনারা পুরোটা দেখুন, এখানে সব কিছুই লেখা আছে। সোহাইব আলাইহিস সালামের মাজার কে কে আছে এখানে, কখন স্থাপিত হয়েছে, সব কিছুই আরবিতে লেখা। যাক আমরা তো আরবিতে এত বেশি পারদর্শী না, তাই আপনাদেরকে বোঝাতেও পারলাম না। যাক আমরা আস্তে আস্তে বাইরের অংশগুলো হেঁটে হেঁটে দেখতেছি, আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করতেছি যে পরিবেশটা কেমন। বাংলাদেশেও মাজার দেখতেছেন আপনারা, অনেক দেখেছেন, অনেক মাজার আছে আউলিয়াদের, তো সেই মাজার আর এই মাজার অনেক তফাৎ। যাই হোক, এখানে সামনে দেখতেছেন আমার দুই ভাই হেঁটে আসতেছে, এটা জয়তুন গাছ, জয়তুন ফাড়ার চেষ্টা করতেছে। আসলে উনি আর নিল না, না নিয়ে চলে গেল। তো আমরা এখন মাজারের পাশে যে মসজিদ, সেই মসজিদে ঢুকলাম আপনাদেরকে দেখানোর জন্য যে মসজিদের ভিতরের দৃশ্যটা কেমন। এই যে একটা মিম্বার দেখতেছেন, যেখানে ইমাম সাহেব বসে খুতবা পাঠ করেন। দেখুন কত সুন্দর এবং কতটুকু উঁচা এই মিম্বারটা। মসজিদের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে শরীরটা আসলে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে, যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না বলে। যাই ভিতরে অসংখ্য কোরআন শরীফ আছে, যে যার যার মতো করে পড়তে পারবেন নিয়ে। এই যে আমার আশেপাশে যে র্যাকগুলো দেখা যাচ্ছে, এগুলা কোরআন শরীফ রাখা আছে। এই যে একটা র্যাক দেখতেছেন, এখানেও কোরআন শরীফ রাখা আছে। তার পাশে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে পানি আছে। বিশেষ করে এখানে যতগুলো মসজিদে দেখলাম, প্রত্যেকটা মসজিদের মধ্যে ফ্রিজ আছে এবং পানির ব্যবস্থা আছে, মুসল্লিরা যে যার যার মতো করে খেতে পারবেন। যাক আমরা মসজিদ থেকে বেরিয়ে এখন সোহাইব আলাইহিস সালামের মাজারে চলে আসলাম জিয়ারত করার জন্যে। আপনাদেরকে চতুর্পাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এই যে মাজারটা দেখতেছেন, এক কোণায় একটা ছিদ্র আছে, যে ছিদ্র দিয়া খুব ঘ্রাণ বের হয়, সুঘ্রাণ। এই যে যে ছেলেটার ঘ্রাণটা নিচ্ছে, দেখুন আমরাও চেষ্টা করলাম আসলে সত্যি কি না, দেখলাম ঘ্রাণটা নেওয়ার জন্যে, একজন একজন করে সবাই দেখলাম। এই যে এখানে একটা ছিদ্র দিয়ে অনেক সুঘ্রাণ বের হয়, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এবং এই ঘ্রাণটা মনে হয় না যে পৃথিবীতে কারো কোথাও দেখছেন বা এই ঘ্রাণটা পাইছেন, এরকম মনে হয় না। আমার মনে হচ্ছে যেন এখানে বেহেশতের ঘ্রাণ বের হচ্ছে, এরকমই মনে হচ্ছে আমার কাছে।